তোমরা কি জানো যে কচুর শাকগুলোকে এরম ভাবে ডুমো ডুমো করে যখন কেটে নেবে, কেটে নেওয়ার পরে সামান্য একটু উষ্ণ গরম জলে এটা আমাদেরকে সেদ্ধ করে নিতে হবে। জল ছাঁকে নেওয়ার পরে এখানে আমি একটু সর্ষের তেল অ্যাড করলাম। আর এখানে নিয়েছি কিছু বেসিক মশলা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, নুন, দিয়েছি নারকেল আর ছোলা সেদ্ধ। এবার এখানে তেলটা গরম হতেই আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা। ভালো মতন একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম নারকেলটা। এবার এটা ভালো মতন একটু ভেজে নিয়েই এখানে আমাকে অ্যাড করে দিতে হবে কাঁচা লঙ্কা। এবার এখানে আমি কাঁচা লঙ্কাটা যখনই অ্যাড করে দেবো, এবার এটাকে আমাকে আরেকটু ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না একটু ব্রাউনিশ হচ্ছে নারকেলটা। এখানে অ্যাড করে দিলাম এবার আমি পাঁচ ফোড়ন। এটা কিন্তু নিরামিষ বানাচ্ছি আমি কচুর শাকটা, এর জন্য কিন্তু এখানে আমি পাঁচ ফোড়ন ইউজ করব। জল ছেঁকে রাখা যে কচুর শাকগুলো ছিল এবার এখানে আমি অ্যাড করে দেবো। এবার অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এবার এখানে আমি অ্যাড করব সামান্য কিছু মশলা, যেরকম পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা স্বাদ বুঝে লঙ্কার গুঁড়ো আর নুনটা দেবেন। দিয়ে ভালো মতন মেশাতে হবে আর মাঝে মাঝে কিন্তু এরকম খুন্তি দিয়ে একটু নরম করে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম আমি আদা বাটা। আবার ভালো মতন এখানে নাড়াচাড়া করে নেব। আর এর মাঝেই কিন্তু এখানে আমাকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যেরকম এখানে কিন্তু আমি সামান্য একটু চিনি অ্যাড করব আর ছোলা সেদ্ধ। ছোলা সেদ্ধ দেওয়ার পরে এখানে আমি চিনি দিচ্ছি। এটা কিন্তু একটু সামান্য ঝাল মিষ্টি মিলিয়েই হবে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে চিনি অ্যাড করবেন। এবার ভালো মতন ঢাকা দিয়ে রাখার পরে দেখুন তেল ছেড়ে এসছে আর এটা কিন্তু একেবারে কড়াই থেকে উঠে আসছে। তো যখনই দেখবেন যতটা জল শোকাবেন ততটাই কিন্তু কচুর শাক খেতে টেস্টি হবে। আর লাস্টে এখানে আমি একটু অ্যাড করে দিচ্ছি গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি অ্যাড করার পরে সামান্য একটু নাড়াচাড়া করে কিন্তু আমরা এবার পরিবেশন করব। তো দেখুন এখানে রেডি আমাদের কচুর শাক। কি দারুণ হয় এটা খেতে। এটা জাস্ট একটু গরম ভাত দিয়ে আপনারা খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।